জানাবো ডেঙ্গু পরিস্থিতির খবর। গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন রফিকুল ইসলাম খান। রফিক, একটু জানাবেন যে আজকে ডেঙ্গু রোগীদের কি অবস্থা, বেড়েছে নাকি? গাজীপুরে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 45 জন রোগী। এ নিয়ে এবছর গাজীপুরে 2231 জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে থেকে 194 জন রেফার করা হয়েছে, আর হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতালে মৃতের সংখ্যা 1 জন, আর যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু অধিকাংশই গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। যে সমস্ত রোগী আক্রান্ত হয়ে আসছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন, সিটি কর্পোরেশন এলাকাতে, অর্থাৎ যে সমস্ত এলাকাতে মশক নিধনের ওষুধ দেওয়ার কথা ছিল সেই সমস্ত এলাকাতে কিন্তু ওষুধ ছেটানো হচ্ছে না। ফলে আমরা যেটি দেখছি, গেল কয়েক সপ্তাহ ধরে কিন্তু রোগীর সংখ্যা আশঙ্কা হারে বেড়ে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্ধারিত ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তবে আগে দৈনিক যে রোগীর সংখ্যা ছিল 8 থেকে 10 জন, সেইখানে কিন্তু 40, 45 এমনকি 60 জন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এটি কিন্তু শুধু শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি হচ্ছে তাদের সংখ্যাটা জানা গেছে। আর যারা যে সমস্ত রোগী বিভিন্ন বেসরকারি ক্লিনিকে আক্রান্ত হয়ে তারা বাসায় চিকিৎসা নিচ্ছে তাদের সংখ্যাটা কিন্তু এখানে নেই। তবে সিটি কর্পোরেশন যেটি বলছেন, আসলে জনপ্রতিনিধি না থাকার কারণে তাদের মশার ওষুধ ছিটাতে কিছুটা সমস্যা হচ্ছে, তারপরে তারা চেষ্টা করছে সাধ্যমতো মশার ওষুধ সময়ে যে ওষুধ নির্ধারণ ব্যবস্থা রয়েছে সেটি যেন আরো জোরালো করা হয়, এই তাদের দাবি। তো গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ খবর। মুস্তনা। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর